নমস্কার বন্ধুরা, খিদে সাথীতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো আম রসগোল্লা। পাকা আমের সিজন তো শেষ হতেই চলেছে, এবার কিছু একটা রেসিপি হয়ে যাক। তো আমি আজকে আম রসগোল্লা বানাচ্ছি, তার জন্য ছানা নিয়েছি। এর মধ্যে টিপস আছে একটা, যে যতটা ভালো আপনি ছানার জলটা ঝরিয়ে নেবেন ততটা ভালো রসগোল্লাটা হবে। দেখুন, ভালোভাবে আমি চটকে এটা মেখে নিচ্ছি। এটা হাত দিয়েই আমি মাখছি। এবার দেখুন, যতক্ষণ না একেবারে মোলায়েম হয়ে যাবে ছানাটা, ততক্ষণ পর্যন্ত আমি এটা মাখতে থাকবো। তারপর 1 চামচ আমি ময়দা নিয়েছি আর একটু ফুড কালার নিয়েছি। তার সঙ্গে ওই যে আমটা পেস্ট করে নিয়েছিলাম, 1 চামচ পাল্টা নিলাম। ব্যাস, এটাকে আবারও ভালোভাবে আমি চটকে চটকে মেখে নেবো। সুন্দর করে মেখে নেবো যতক্ষণ না এটা আমার নরম হয়। দেখুন, এইভাবে নরম আকারে একেবারে হয়ে গেছে যখন, তখন আমি গোল গোল আকার দিয়ে নিয়েছি। আপনার রসগোল্লাটা যতটা বড় করতে চাইবেন ততটা পরিমাণ ছানাটা নিয়ে গোল করবেন। দেখুন, এতটা ভালো দেখতে লাগছে না? এটাই এবার রসগোল্লা হয়ে উঠবে। এত ভালো লাগছে। দেখুন, পরিমাণটা আমার যতগুলো ছিল ততটাই হয়েছে। এবার কড়ার মধ্যে আমি 1 কাপ চিনি নিয়েছি। তো জলের পরিমাণটা তার সঙ্গে ডবল দেবেন। যদি আপনারা 1 কাপ নেন তাহলে 2 কাপ জল, এইভাবে পরিমাণটা করে নেবেন। তারপর 2টো এলাচ ভালোভাবে ফাটিয়ে আমি দিয়ে নিয়েছি। এবার চিনিটা গলবার অপেক্ষা। ভালো করে আমি জাল দিয়ে একটু ফুটিয়ে নেব। দেখছেন কতটা ভালো এবার চিনিটা গলতে থাকছে। চিনিটা গলার পর এবার আমি আস্তে আস্তে সমস্ত কিছু দিতে থাকবো। ওপর থেকে একটু পরিমাণ ফুড কালার দিয়ে দিলাম। তারপর আমের যে পাল্টা, সেটাও আমি 2 চামচ মতন দিয়েছি। এবার একটু ভালো করে আমের পাল্টা মিশিয়ে নেব। দেখুন, চিনিটাও এবার ফুটে গেছে, গলেও গেছে, তার সঙ্গে আমের পাল্টাও মিশে গেছে। এবার একটা একটা করে ছানার বল দিয়ে দিলাম। এবার এটা ফুটবার অপেক্ষা। দেখুন, এর ভেতর রস ঢোকবার অপেক্ষা। আপনারা একেবারে হাই ফ্লেমে রাখবেন এটা যতক্ষণ না ফোটে। তারপর আপনারা একেবারে গ্যাসটা একটু কমিয়ে নেবেন। আমি এটা প্রায় 15 থেকে 20 মিনিট ফুটিয়েছি। তারপর এবার দেখুন, ওপরটায় যখন রস থাকছে না, একটু নেড়ে চেড়ে দেবেন, তাহলে হয়তো উল্টে পাল্টে যাবে রসগোল্লাটা, খুব ভালো লাগবে দেখতে। দেখছেন কতটা ভালো লাগছে? এটা একেবারে রসগোল্লার আকৃতি নিয়ে নিয়েছে, খুব ভালো লাগে খেতে। এবার আমি সার্ভ করব। দেখুন কতটা টেস্টি হয়েছে। অবশ্যই বানাবেন আর জানাবেন কমেন্টে কেমন